আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে 12 ভোল্ট ব্যাটারি প্যাক। আপনারা কীভাবে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবেন ঘরে বসে, সে ব্যাপারে একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই এই ধরনের ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করেন, যা দীর্ঘস্থায়ী হয় না। অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায় এবং চার্জিং ব্যাকআপ অতটা ভালো দেয় না। সেক্ষেত্রে আপনারা এই ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারেন, যা দীর্ঘদিন চলবে এবং অনেক ভালো সার্ভিস পাবেন। রাউটার অন্যর ক্ষেত্রে ছোটোখাটো লাইট, তারপরে ডিসি ফ্যান ইত্যাদি, তারপরে মিনি অ্যাম্পলিফায়ার ইউজ করার জন্য এই ধরনের ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওর দিকে যাই। কীভাবে তৈরি করতেছি পুরো ভিডিও পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো, এবং আমি এই ব্যাটারি দিয়ে একটি ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাবো, একটি লাইট জ্বালিয়ে দেখাবো, এবং একটি সিলিং ফ্যান 12 ভোল্টের সিলিং ফ্যান এই ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো। তো আসুন শুরু করা যাক। এটা তৈরি করতে মূলত আমাদেরকে 3টি ব্যাটারি লাগবে। আমি একই কোম্পানির ব্যাটারি নিয়েছি, 3টা স্যামসাংয়ের ব্যাটারি। আপনারা চাইলে যে কোনো মডেলের যে কোনো ব্যাটারি নিতে পারেন। 12 ভোল্টের ব্যাটারিগুলোতে আছে 3.8 ভোল্ট। আরেকটা টেস্ট করে দেখি এটাতে কত ভোল্ট আছে। এটাতেও আছে 3.8 ভোল্ট, এবং এইটাতে দেখতে পাচ্ছি 3.8 ভোল্ট। তো এখন আমরা এই ব্যাটারিগুলোকে আমাদেরকে সিরিজ কানেকশন করতে হবে। তো সিরিজ কানেকশন করার জন্য আমরা এটার নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ সিরিজ করে নেব। দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। যদিও এটি একটি সিম্পল ব্যাপার, তো আপনাদের সুবিধার্থে আমি এটি তৈরি করতেছি, কারণ এটি আপনাদের এ ধরনের ব্যাটারির থেকে এ ধরনের ব্যাটারি প্যাক অনেক পাওয়ারফুল হবে এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাদের একটি বিএমএস প্রয়োজন হবে, 12 ভোল্টের বিএমএস। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে কানেকশন করে নেব। সরি, আমার আয়রন এখন পর্যন্ত হিট হয়নি। তার আগে আমি একটি কথা বলি, এখানে একটি বিএমএস আছে। এই বিএমএসটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি 20 এম্পিয়ারের একটি বিএমএস। এখানে আমি লাইনগুলো আগেই লাগিয়ে রেখেছি। অবশ্যই এখানে সব কিছু লেখাই আছে: 12.6 ভোল্ট, 8.4 ভোল্ট, 4.2 ভোল্ট এবং ওভি, মানে হচ্ছে যে আপনার নেগেটিভ কানেকশন। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। দেন এইভাবে কানেকশনগুলো করে নিয়ে আপনারা 2 অ্যাম্পিয়ারের ব্যাটারির মাধ্যমে 2 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চার্জ করবেন। আমাদের সোল্ডারিং আয়রন হিট হয়ে গেছে ইনশাল্লাহ। এখন তাহলে আমরা কাজের দিকে যাই। আমার কাছে লিড আছে, এই লিডটা আমি ব্যবহার করব। তাহলে আমি প্রথমে নেগেটিভ এবং পজিটিভ কানেকশনটি করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের দুটি ব্যাটারি 8.4 ভোল্ট চলে আসবে। তারপরে কানেকশনটি হচ্ছে আবার সেমভাবে নেগেটিভের সঙ্গে পজিটিভ। অবশ্যই আপনারা ভালো মানের লিড ব্যবহার করবেন, তাহলে হচ্ছে যে কানেকশনগুলো সঠিকভাবে হবে এবং ব্যাটারি প্যাকটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখন আমরা ব্যাটারি প্যাকটি ভোল্ট টেস্ট করে দেখব কত ভোল্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছি 11.43, 12 ভোল্টের কাছাকাছি। যদিও ব্যাটারিগুলো ফুল চার্জ করা নেই, এ কারণে হচ্ছে 11.43। অবশ্য ফুল চার্জে এটি 12 ভোল্ট, 12.5 এরকম দেখাবে। তো এখন আমরা বিএমএসটি কানেকশন করব। বিএমএসটি কানেকশন করার জন্য এখানে প্রথমে আমরা নেগেটিভ কানেকশনটি করে নেব।
নেগেটিভ কানেকশনটি করে নিলাম। তারপর হচ্ছে এখানে 4.2 ভোল্ট, আমরা 4.2 ভোল্টে কানেকশন করব। দেন আমরা কানেকশন করব এখন 8.4 ভোল্টে। এখন আমরা 8.4 ভোল্টে কানেকশন করে নিচ্ছি। তারপরে আমরা যে কানেকশনটি করব সেটি হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন। ব্যাটারির পজিটিভ কানেকশনের সঙ্গে 12.6 ভোল্টের যে কানেকশনটি আছে আমরা এই কানেকশনটি করে নেব। তো বন্ধুরা, আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে যে এখানে আউটপুটে বিএমএস এর যে আউটপুট লাইন আছে সেখানে আমরা করব, সেখানে আমরা ভোল্টেজটা চেক করব। দেখাচ্ছে 11.42 ভোল্ট। বন্ধুরা, কানেকশন খুবই সহজ, আপনারা দেখতেই পারলেন কত সহজে কানেকশনটি করে নিলাম। এখন আমরা এখানে একটি টেপ দিয়ে মেরে নেব। আপনারা চাইলে পরবর্তীতে ভালোভাবে মডিফাই করতে পারেন যে কোনো টিউব দিয়ে। আমি ভোল্টেজটি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। এইখানে বর্তমানে ভোল্টেজ দেখাচ্ছেন, কারণ হচ্ছে যে এইখানে যে নেগেটিভ কানেকশন আছে, নেগেটিভের সঙ্গে আপনাদেরকে ওভিতে একবার টাচ করতে হবে, তাহলে হচ্ছে যে আবার ভোল্টেজটি রান হবে। কারণ এটি অটোমেটিক বিএমএস হওয়ার কারণে অনেক সময় এই ভোল্টেজটি ড্রপ করে যায়। তখন আপনারা এইভাবে করলে, টাচ করলে আবার ভোল্টেজটি ঠিক হয়ে আসবে। হ্যাঁ, যে 11.42 ভোল্ট। এখন আমরা একটি 12 ভোল্টের লাইট জ্বালিয়ে দেখি লাইটটি জ্বলে কিনা। আমি জানি না এই লাইটটি ঠিক আছে কিনা। ওকে, লাইটটি 100% ওকে। এটি একটি 50 ওয়াটের লাইট। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে লাইটটি জ্বলছে। মূলত এই ব্যাটারি প্যাকটি দিয়েই